হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসএস অফিসিয়াল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি সঙ্গীতা। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে করবো গুগলির রেসিপি, একটা নতুন রেসিপি। গুগলির ঝোল খেয়েছো তোমরা সবাই, আজকে একটা বাটি চচ্চড়ি রেসিপি করব। তাই এখন বিকেলে বসে গেছি ছাড়াতে। আর পাগুলো স্কিপ করে যাও, সবাই পায়ে করে ছাড়াচ্ছে আর সেগুলো উঠে গেছে। যাই হোক, এগুলো ছাড়িয়ে একটু সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর তার আগে একটা ছাড়াতেও একটা টাইম লাগে, কিন্তু রাঁধতে এতটা টাইম লাগে না, ছাড়াতে যতটা টাইম লাগে। দেখো, ছাড়িয়ে এই যে খোসা থাকে গুগলির ওপরে, ওইগুলো একটু সেদ্ধ করে ওইগুলো আমি বেছে নিয়ে একেবারে চলে এসেছি। আর আজকে তোমাদের নতুন একটা রেসিপি শেয়ার করব। সবসময় ঝোল খাও, আর আজকে একটা গুগলির বাটি চচ্চড়ি রেসিপি করব। যারা খাও তারা অবশ্যই রান্না করে খেও, আর দেখবে কতটা টেস্টি হয়। তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা খুবই উপকারী একটা জিনিস। এটা কিনেও মানে আমরা খেয়েছি বলতে গেলে, শহরের দিকে এটা কিনেই খেতে হয়। যাই হোক, আজকে এই রেসিপিটা শেয়ার করব, আর তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আমরা ঝোল করলে সাধারণত এটা ভেজে ঝোল করি, কিন্তু এই বাটি চচ্চড়িতে এটা কাঁচা মানে এই সেদ্ধটাই করতে হবে। ঠিক আছে, চলো আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করো, আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো যারা খাও আর কি। ঠিক আছে, দেখো এই গুগলিগুলোকে ম্যারিনেট করার জন্য কী কী নিতে এসেছি। দেখো এখানে বাটি চচ্চড়ির জন্য সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর এখানে মশলাতে নিয়েছি এই যে দেখো টমেটো, পেঁয়াজ, আর এখানে একটু জিরে বাটা, এখানে রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা জিরে বাটা নিয়েছি, আর এখানে পোস্ত আর সরষে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখো এইগুলো নিয়ে আমি এখন ম্যারিনেট করব, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে এটা ম্যারিনেট করব। তোমরা দেখতে থাকো। দেখো এই যে গুগলিটা কতটা হয়েছে, কতটা ছাড়িয়েছিলাম দেখেছো তোমরা, কতটাই ছাড়িয়েছিলাম। এখন দেখো এইটুকুনি হয়েছে। যাই হোক, এটাকে আমি এখন এই যে দেখতে পাচ্ছ সমস্ত মশলা দিয়ে করে নিচ্ছি। প্রথমে আমি আলু দিয়ে দেব এখানে, আলুটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এবার টমেটো দিয়ে দেব এখানটায়, টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এই যে রসুন থেতো করে বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা জিরে বাটা একসঙ্গে পেস্ট করা আছে। এটা সব বাটা মশলা, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পোস্ত সর্ষে দুটোই বাটা আছে। এখন দিয়ে দেব লবণ, লবণ পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। লবণ, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প ঝাল যেহেতু একটু বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা অনেকটাই দেওয়া আছে, সেই জন্য এটা ভালো করে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে একটা জিনিস দেবো, কি বলো তো, সর্ষের তেল। এই যে সর্ষের তেল দেব দেখতে পাচ্ছ, একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে, এটাতে দিলেই টেস্টটা পাওয়া যাবে। চলো এটা এখন আমি ভালো করে ম্যারিনেট করবো, মাখাবো। এখানেই হাফ রান্না হয়ে যাবে। যা খেতে লাগে না কি বলবো বন্ধুরা, দারুণ লাগে। তোমরা একবার করে দেখো, এত সুন্দর লাগে, টেস্টি। খুব সুন্দর করে আমি মাখাবো। এখানে অল্প জলও দেব। আর আমার মেয়ে বাটি চচ্চড়ি খায় না, তার জন্য অল্প করে ঝোল করব, সেজন্য রেখেছি সেটা ঝোল করার জন্য। আর এটা দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি।
বর্তমান এটা আমি এখন এক সাইডের দিকে রেখে দেব ম্যারিনেট করে। একটু জল দিয়েছি, জল না দিলে সেদ্ধ হবে কীরকম। এটা একটু জল দিয়েছি, এই যে মশলা ধোয়া জলগুলোই দিয়েছি। চলো কড়াই বসে দিয়েছি, কড়াইতে এবার এটা দিয়ে দেবো। হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, সেখানে দিয়েছি আর অল্প করে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো কড়াইটা গরম হলে ওইগুলো আমি দিয়ে দেবো, ভাপে হতে থাক। বাটি চচ্চড়ি তো একদম বাটির মতোই হবে। তেলটা গরম হয়ে গেছে। একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এটা কি না, এটা আমাদের খুন্তিটা দেখো, এই যে দিয়ে দিয়েছি, এতেই হতে থাকবে এই জলটা। আর আমি একটু ধুয়ে জলটা দেবো, বেশি আর জল দেবো না, এই ভাপেই হতে থাকবে। ঢাকা চাপা দিয়ে রান্না করব, খুব অল্প জল। চলো এবার আমি এই যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, খুব হালকা আছে এটা হবে। এটা আমি এখন বসিয়ে দিচ্ছি। দেখো 5 মিনিট মতো বসিয়ে রান্না করব হালকা আছে, তারপর দেখব। এরপর আমি এলাম, দেখি ঢাকনা খুলে কি অবস্থা। ঢাকনাটা খুলে দেখি, ওই দেখতে পাচ্ছ, এই যে দেখো পুরো তেল ছেড়ে গেছে। কিন্তু আমি একটু এপিট ওপিট করে দেব। এই ঝোলটা পুরো মরে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চলো আবারও ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না। দেখো একদম রেডি হয়ে গেছে। এই যে চলো, এই যে সুন্দর হয়ে গেছে। এটা পুরো জল এঁটে গেছে এটাতে। দেখো মেরে রাখছে, পুরো শুকনো হয়ে পুরো বাটি যাচ্ছে। সবসময় তো ঘুগলি তোমরা ঝোল খেয়ে থাকো, এইভাবে একবার বাটি চচ্চড়ি করে দেখো, খেতে যেমন টেস্টি হয়। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।